अपने बयानों को लेकर अक्सर विवादों में रहने वाले विधायक हुमायूं कबीर की मुश्किलें कम होने का नाम नहीं ले रही है। अभी हाल ही में विवादित बयान को लेकर आम जनता उन्नयन पार्टी के प्रमुख हुमायूं कबीर के खिलाफ दो एफआईआर दर्ज की गई थी। इसके बाद पुलिस ने उन्हें नोटिस देकर थाने में पूछताछ के लिए तलब किया था। इसी विवादित बयान से जुड़े मामले के सिलसिले में शनिवार को विधायक हुमायूं कबीर रेजीनगर थाने में हाजिर हुए। वे मुर्शिदाबाद के शक्तिपुर स्थित अपने निजी आवास से रेजीनगर थाने के लिए रवाना हुए। इसके बाद थाने में पहुंचकर उन्होंने इस मामले से जुड़े जांच अधिकारी के समक्ष अपना पक्ष रखा। इस दौरान पुलिस अधिकारियों ने भी विवादित बयान से जुड़े मामले में विधायक हुमायूं कबीर से विस्तृत पूछताछ की। यहाँ बता देना जरूरी है कि पिछले दिनों मुर्शिदाबाद जिले के रेजीनगर में आयोजित एक जनसभा के दौरान विधायक हुमायूं कबीर ने विवादित बयान दिया था, जिसे लेकर पूरे राज्य भर में काफी बवाल मचा था। इसके बाद राज्य के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने विधानसभा में ही विधायक हुमायूं कबीर द्वारा दिए गए विवादित बयान का जिक्र करते हुए उन्हें कड़ी चेतावनी दी थी। इसके बाद ही हुमायूं कबीर के खिलाफ थाने में दो एफआईआर दर्ज हुई थी। आइए अब आपको विधायक हुमायूं कबीर का वो बयान सुनवाते हैं जिसे लेकर यह पूरा विवाद खड़ा हुआ था। शुभेंदु अधिकारी के सेदिन बोलेছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম केस আমাদের বহুবার জেল খাটা আছে। वहीं दूसरी तरफ विधायक हुमायूं कबीर की रेजीनगर थाने में पेशी को लेकर सुबह से ही भारी गहमागहमी का माहौल रहा। थाने में पेशी को लेकर विधायक हुमायूं कबीर ने क्या कुछ कहा, आइए सुनते हैं। দিচ্ছি না, কোনো কিছু আশঙ্কাও করছি না। ডেকেছে 11:30 আমি ঠিক 5 মিনিট আগেই রেজিনগর থানায় ঢুকে যাব। কর্মীদের একটাই কথা বলবো, তারা হয়তো অনেকে ইমোশনালি আবেগে বা কেউ পার্টির চেয়ারম্যান হিসেবে হিতাকাঙ্ক্ষী হিসাবে কেউ হয়তো কোনো রকম উচ্ছৃঙ্খলতা যাতে না করে, কেউ যাতে কোনো প্ররোচনায় পা না দেয়, তারা যাতে শান্তিতে থাকে, তারা যাতে যে কটা দিন যদি আমাকে জেল কাস্টডিতে পাঠায় যেতে হয়, তো সেটা যাতে এলাকায় তারা নিজের শান্তিতে থাকে, শান্তভাবে থাকে, কোনো প্ররোচনায় পা না দেয়, কারোর সঙ্গে কোনো ঝামেলায় না জড়ায়, এটাই বলবো। সজল ঘোষের জানা নাই, সজল ঘোষের যে পার্টির বিধায়ক, সেই পার্টির অন্ততপক্ষে 30 জন বিধায়ক আমাকে বিধানসভার লবিতে, বাইপাসের ধাবাতে, বিভিন্ন জায়গায় আমাকে তারা অকপটে স্বীকার করেছে, যেটা মন্ত্রী করেছে মাননীয় এডুকেশন মিনিস্টার। তার বহু আগে নির্বাচনের প্রাককালে আমি এই কথাটা বলেছিলাম। তখন পার্থক্য ছিল, তখনকার শাসক দলের বিরুদ্ধে বলেছিলাম। এখন পার্থক্য, এখন যেটা বলেছি তখন এখনকার শাসক দলের বিরুদ্ধে বলেছি। কাজে তখন তারা অপোজিশনে ছিল, তারা ইলেকশন কমিশনের কাছেও এই কথা বলার জন্য কোনো অভিযোগ করেনি এবং তারা ফায়দা নিয়েছে। তাদের কর্মীরা উৎসাহিত হয়েছে এই বক্তব্যতে, যে টিএমসির ভীতি ছিল তাদের উপরে। বিজেপি তো টিএমসিকে ভয় পেত, টিএমসির ওয়ার্কারদের ভয় পেত, টিএমসির পুলিশকে ভয় পেত। তখন আমি তাদের সাহস জুগিয়েছিলাম, আমি তখন বলেছিলাম এই কথা। আর আজকে এটা বুমেরাং হয়েছে, আজকে সেটা খারাপ লাগছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে 9933704001 9333107047।